যা ছিল শুধু কল্পবিজ্ঞানের পাতায়, কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিতে বলীয়ান সেই রোবটরাই আজ আমাদের বাস্তবতার অংশ। রোবট এখন কাজ করবে সিনেমার ডিরেক্টর হিসেবে। তাছাড়া আপনার অফিসের করিডোর দিয়ে ছুটে চলা ডেলিভারি রোবট, হাসপাতালের অপারেশন থিয়েটারে নির্ভুল অস্ত্রোপচারে মগ্ন রোবোটিক আর্ম, এমনকি আপনার বসার ঘরে নিস্তব্ধতায় নিঃশব্দে কাজ করে চলা ভ্যাকুয়াম ক্লিনার, আর মানুষের সাথে বক্সিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তায় রোবট নামটা শুনলেই কি ভেসে ওঠে আপনার চোখে? একটি যান্ত্রিক পুতুল, নাকি মানুষের জায়গা দখল করে নেওয়া কোনো বুদ্ধিমান যন্ত্র? সত্যটা হলো, একটি নিঃশব্দ বিপ্লব ঘটে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন রোবট মানুষের 3টে ডি অর্থাৎ ডাল, ডার্টি এবং ডেঞ্জারাস কাজগুলো নিজের কাঁধে তুলে নিচ্ছে। অর্থাৎ সেই সব একঘেয়ে, নোংরা এবং বিপজ্জনক কাজ যা এতদিন মানুষের সময়, শক্তি আর সৃজনশীলতাকে শুষে নিত। এর ফলে কি হচ্ছে? মানুষ মুক্তি পাচ্ছে যন্ত্রের মতো পুনরাবৃত্তিমূলক জীবন থেকে এবং মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে সেই সব কাজে যা কেবল মানুষই করতে পারে: সৃজনশীলতা, কৌশলগত পরিকল্পনা এবং উদ্ভাবন। আর যারা কাজ হারানোর ভয় পাচ্ছেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের গবেষণা বলছে প্রযুক্তির কারণে যতগুলো পুরনো কাজ কমে যাবে, তার চেয়ে অনেক বেশি নতুন এবং উন্নত কাজের সুযোগ তৈরি হবে। আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে ঘরের কোণের ছোট কাজ থেকে শুরু করে বোস্টন ডায়নামিক্সের অত্যাধুনিক অ্যাটলাস পর্যন্ত রোবটরা আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। এটি মানুষের বিকল্প হওয়ার গল্প নয়, এটি মানুষের ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তোলার গল্প। চলুন ডুব দেওয়া যাক রোবোটিক্সের বিস্ময়কর জগতে। বিভিন্ন ধরনের রোবট গৃহস্থালির নানা কাজে মানুষের জীবনকে আরও আরামদায়ক করে তুলছে। গৃহস্থালির কাজে রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে। বর্তমানে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জিনিসপত্র গুছিয়ে রাখা, এমনকি রান্না করার কাজেও রোবট ব্যবহার করা হচ্ছে। এছাড়াও নিরাপত্তা রোবট, সামাজিক রোবট এবং শিক্ষামূলক রোবটও তৈরি হয়েছে, যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলছে। রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার, এগুলি স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার করে, যেমন ঝাড়ু দেওয়া বা ঘর মোছা। রান্নার সহকারী রোবট, কিছু রোবট খাবার তৈরি করতে পারে, যেমন সবজি কাটা বা মশলা মেশানো। নিরাপত্তা রোবট, এই রোবটগুলি বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে, যেমন নজরদারি করা বা সন্দেহজনক কিছু দেখলে সংকেত দেওয়া। সামাজিক রোবট, এই রোবটগুলি পরিবারের সদস্যদের সাথে কথা বলতে বা খেলাধুলা করতে পারে। শিক্ষামূলক রোবট, এই রোবটগুলি শিশুদের পড়াশোনায় সাহায্য করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থাৎ এআই এর উন্নতির সাথে সাথে ব্যক্তিগত রোবটগুলো আরও বুদ্ধিমান এবং দক্ষ হয়ে উঠবে। ভবিষ্যতে এরা শুধু নির্দেশ পালন করবে না, বরং আপনার অভ্যেস এবং প্রয়োজন বুঝে নিজে থেকেই বিভিন্ন কাজ করবে, যেমন আপনার মুড খারাপ দেখলে প্রিয় গান চালিয়ে দেওয়া বা আপনাকে কফি বানিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া। পরিচর্যা রোবটগুলো ঠিক এই কাজটাই করছে। রান্নাঘরে সবজি কাটা থেকে শুরু করে বাড়ির নিরাপত্তায় 24 ঘন্টা নজরদারি। রোবট এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এরা কেবল আমাদের সময় বাঁচাচ্ছে না, জীবনকে করছে আরও নিরাপদ এবং আরামদায়ক। ঘরের আরামদায়ক পরিবেশ থেকে চলুন ঘুরে আসি শিল্প কারখানার বিশাল কর্মযজ্ঞ থেকে। এখানে রোবটের বিবর্তন চোখে পড়ার মতো। চীনের স্বয়ংচালিত গুদামগুলো এর সেরা উদাহরণ। দেখুন এই স্বচালিত এজিভি রোবটগুলোকে। এরা মানুষ ছাড়াই নিখুঁতভাবে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আর এদের সবচেয়ে বড় শক্তি কি? স্ব-চার্জিং ক্ষমতা। চীনের ইউবি টেক কোম্পানির তৈরি ওয়াকার S2 রোবটটির কথাই ধরুন। এটি নিজে থেকেই নিজের ব্যাটারি পরিবর্তন করতে পারে, যার ফলে প্রায় 24 ঘন্টা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম হয়। এই প্রযুক্তি শুধু উৎপাদনই বাড়ায়নি, কর্মীদের ঝুঁকিপূর্ণ এবং কায়িক পরিশ্রম থেকে মুক্তি দিয়ে তাদের আরও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু রোবটের ক্ষমতা কি শুধু পুনরাবৃত্তিমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ? একদমই নয়। হিউম্যানয়েড রোবোটিক্সের শিখরে থাকা বোস্টন ডায়নামিক্সের অ্যাটলাস আমাদের সেই ধারণাকেই বদলে দিয়েছে। অবিশ্বাস্য গতিতে দৌড়ানোর পর অ্যাটলাস এখন পা রেখেছে সৃজনশীলতার জগতে, চলচ্চিত্র নির্মাণে। এক অভাবনীয় প্রকল্পে WPP, ক্যানন এবং এনভিডিয়ার মতো সংস্থাগুলোর সাথে মিলে অ্যাটলাসকে ব্যবহার করা হচ্ছে একজন ক্যামেরা অপারেটর হিসেবে। প্রায় 20 কেজি ওজনের ক্যামেরা সরঞ্জাম নিয়ে এমন সব অ্যাঙ্গেলে শট নিতে পারে অ্যাটলাস, যা মানুষের পক্ষে নেওয়া প্রায় অসম্ভব বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাবুন তো, একটি উক্তে অগ্নিগড়ের একদম কাছে গিয়ে শট নেওয়া বা দুর্গম গুহার ভেতরের দৃশ্য ধারণ করা।
এই জাদুকরী কাজটি সম্ভব হয়েছে এনভিডিয়ার কসমস প্ল্যাটফর্মের জন্য। কসমস একটি ভার্চুয়াল পৃথিবী তৈরি করে, যেখানে অ্যাটলাসকে বাস্তব জগতের লক্ষ লক্ষ পরিস্থিতির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। কসমস বিভিন্ন ধরনের ফিজিক্যাল ওয়ার্ল্ডকে মডেলিং করার জন্য শক্তিশালী এআই মডেল সরবরাহ করে। এনভিডিয়া কসমস ফিজিক্যাল এআই এর জন্য একটি শক্তিশালী টুল, যা ডেভেলপারদের রোবোটিক্স, স্বচালিত গাড়ি এবং অন্যান্য ফিজিক্যাল এআই সিস্টেম তৈরিতে সাহায্য করে। ফলে সে যে কোনো নতুন পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারে। এখানে রোবট মানুষের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করছে না, বরং তাকে দিচ্ছে এক নতুন দিগন্ত। ইউনিট্রি রোবোটিক্সের G1 হিউম্যানয়েড রোবটকে সাধারণ মানুষ এবং ছোট প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দেওয়ার এক নতুন প্রচেষ্টা। অ্যাটলাসের তুলনায় অনেক সাশ্রয়ী, মাত্র $16,000 পাওয়া যাচ্ছে এই রোবট। আকারে ছোট হলেও এর ক্ষমতা কিন্তু কম নয়। দৌড়ানো, লাফানো, এমনকি বক্সিং করার মতো ভঙ্গিও করতে পারে এটি। 3D লাইটার এবং ডেপথ ক্যামেরার মতো সেন্সরযুক্ত এই রোবট গবেষণা, শিল্প এবং বিনোদনের জগতে সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। রোবোটিক্সের এই অবিশ্বাস্য অগ্রগতি দেখে মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। কাজ হারানোর ভয়, মানুষের জায়গা দখল করে নেওয়ার আশঙ্কা। ভার্চে আরাবিয়ান, গ্রাউন্ড রোবোটিক্স বিশেষজ্ঞ। এগুলি হলো আরও বেশি কাজ করার এবং আরও বেশি কিছু ধারণ করার নতুন উপায়। অ্যামাজন অ্যাস্ট্রো, এটি একটি ছোট চাকাযুক্ত রোবট যা ঘরের মধ্যে ঘুরে বেড়াতে পারে। এটি নিরাপত্তা, নজরদারি, ভিডিও কল এবং অ্যালেক্সার সমস্ত কাজ করতে পারে। টেমি, এটি একটি টেলিপ্রেজেন্স রোবট যা আপনাকে দূরে থেকেও ভিডিও কলের মাধ্যমে আপনার পরিবারের সাথে সংযুক্ত রাখে এবং আপনার পিছু পিছু ঘুরতে পারে। টেসলা অপটিমাস ও ফিগার 01, এগুলো হলো অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট যা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। এদের লক্ষ্য হলো মানুষের মতো দুটি পায়ে হেঁটে প্রায় যে কোনো ধরনের কায়িক কাজ করা, যেমন বাক্স ওঠানো, যন্ত্রাংশ লাগানো বা সাধারণ গৃহস্থালির কাজ করা। ভবিষ্যতে এরাই হয়তো ব্যক্তিগত রোবটের চূড়ান্ত রূপ হবে। ইলিক, লুনা এবং ইএমওর মতো আদরের পোষ্য সঙ্গী রয়েছে, যারা ব্যবহারকারীর সাথে খেলা করে এবং আবেগ প্রকাশ করে। রুকো এবং মিকো 3 এর মতো শিক্ষামূলক রোবটগুলো শিশুর জন্য মজার এবং শিক্ষণীয়। অন্যদিকে ভেক্টর এবং অ্যামাজন অ্যাস্ট্রোর মতো রোবট স্মার্ট হোম সেবক হিসেবে কাজ করে, যা আবহাওয়ার খবর দেওয়া থেকে শুরু করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে। পোষা প্রাণীর দেখাভালের জন্য এনাবট রোলামিনি একটি চমৎকার সমাধান। এই রোবটগুলোর পেছনে থাকা প্রযুক্তিও অসাধারণ। লুইর মতো রোবট চ্যাট-জিপিটি ব্যবহার করে মানুষের সাথে স্বাভাবিক কথোপকথন চালাতে পারে, আবার ডলির মতো রোবট ব্যবহারকারীর আচরণের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখে। ওমোতারা এডু, ক্রিয়েটিভ টেকনোলজিস্ট, WPP। ইঞ্জিনিয়ারিং এবং সৃজনশীলতা যখন একসাথে মেশে, তখনই কিছু তৈরি হয় যা পৃথিবীকে আরও ভালোভাবে সেবা করতে পারে। কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা রোবট আজ আমাদের সঙ্গী। ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে এই পরিবর্তনকে গ্রহণ করে এবং নতুন দক্ষতা অর্জন করে আমরা রোবটকে সাথে নিয়ে এক সুন্দর, নিরাপদ এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, কারণ ভবিষ্যৎ আমাদের হাতেই।